আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কয়েকদিন থেকে যেহেতু টানা বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে অনেক মানুষের কিন্তু ধান নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, রোদ নাই, ধান কেউ শুকাইতে পারতেছে না, এই কারণে কিন্তু অনেকের ধান নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখেন তারা করতেছে, দুটা চুলাতে কিন্তু তারা ধান ভাজতেছে, ধান ভাজিয়ে তারা কিন্তু ফ্যানের বাতাস সাথে শুকাইতেছে। এটা কিন্তু মানুষের অনেক বড় একটা কষ্ট। কারণ বৃষ্টি হোক, যদি একটু রোদ থাকতো একবেলা, তারপরও মানুষ কিন্তু ধানগুলা রোদে দিলে হয়তো ধানগুলো একটু ভালো থাকতো। কিন্তু এমন একটা পরিস্থিতি, কোনো রোদের কোনো নমুনা পাচ্ছে না মানুষ। আর ধান যে শুকাবে এমন কোনো জায়গাও পাচ্ছে না। এই কারণে কিন্তু অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে জমিতে। অনেকে ধান কেটে নিয়ে এসেছে বাড়িতে, ওই অবস্থায় রাখছে, কিন্তু ওখানে কিন্তু ধান গাছ বাড়াইতেছে। এই একটা মানুষের দুর্ভোগ। এবারকে কিন্তু মানুষের ধান কিন্তু কেউ নিতেছে না। আমরাও যে ধান কেটেছি, কিন্তু পাইকারক যখন যাচ্ছিলাম তখন বলতেছে যে না, এখন ধান আমরা কিনবো না, ধান কিনি না এখন। তো এই একটা পরিস্থিতি। তো এবার কৃষক যে কি করবে, তারা এত কষ্ট করে ধান আবাদ করেছে, কিন্তু সেখানে তারা কোনো ফল পাচ্ছে না। তাদের ধানগুলা কিন্তু অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখেন, এরা কিন্তু বাধ্য হয়ে দেখেন ধানগুলা কিন্তু চুলাতে কিন্তু ভাজতেছে, চুলাতে ধান ভাজে ভাজে দেখেন ফ্যানের বাতাসে তো শুকাইতেছে। তো এটা একটা ভালো জিনিস, কিন্তু এইভাবে কতক্ষণ মানুষ ধান শুকাবে বা ধান ভাজবে? আমরা দেখেছি ছোটবেলায় কিন্তু ধান ভেজে ভেজে, যখন রোদ ছিল না, 2 দিন 3 দিন 7 দিন করে, তখন বৃষ্টি ছিল, আমার মা দেখতাম যে ধান ভাজতো। তো সেটা অল্প হলে সেটা সম্ভব, কিন্তু এতগুলা ধান মানুষ কিভাবে কি করবে? এমন একটা পরিস্থিতি। তো সবাই দোয়া করবেন যাতে যেন মানুষগুলা ভালো থাকতে পারে, আর আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সবকিছু ঠিক রাখে। তো একটা কথা, যে আল্লাহ মানুষকে এরকম বিপদ দিবে, সেটা মানতে হবে। তো যাই হোক, এখন যে মানুষের কৃষকের যে অবস্থা, তাতে কিন্তু মনে হয় না যে আগামীতে আমরা ভালো থাকতে পারবো। যে অবস্থা মানুষের, হাজার হাজার ধান নষ্ট হয়ে যাচ্ছে জমিতে, কাটতে পারতেছে না। তো এই একটা অবস্থা চলতেছে দেশের মধ্যে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন সবার জন্য।